শেখ হাসিনা চাইলে আইনজীবী নিয়োগ করতে পারেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। তো এই জায়গায় আজকের গুরুত্বপূর্ণ এই নিউজে উঠে এসেছে যে এই মামলার যে সামনে শুনানি হবে তার জন্য শেখ হাসিনা আপনার আইনজীবী নিয়োগ করতে পারেন। তো তিনি কিভাবে, কার মাধ্যমে, কোথা থেকে আইনজীবী নিয়োগ করবে এবং এই বিচারটা কোথায় হবে সেটি আজকের এই নিউজে উঠে এসেছে। তো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখুন। তো এখানে যেটি আছে আমি আপনাদের সেটি হুবহু পড়ে শোনাবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিরা বিচারের সময় লড়তে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারে। মানে তিনি বলতে চাচ্ছেন যে এই জায়গায় বিদেশি আইনজীবী নিয়োগ করতে কোনো সমস্যা নেই। অনেকেই ভাবছেন যে দেশি আইনজীবী ছাড়া হয়তো বা তারা বাংলাদেশে না এসে হয়তো বা এটার আইনি লড়াই লড়তে পারবে, কিন্তু এই জায়গায় বিদেশি আইনজীবী নিয়োগের একটা প্রক্রিয়া রয়েছে। প্রসিকিউটর টিম এ বিষয়ে আপত্তি উত্থান করবে না বলে তিনি আশ্বস্ত করেন। নিরপেক্ষতা ও ন্যায় বিচারের স্বার্থে প্রসিকিউট টিম যা যা দরকার তা করবে বলে জানান অ্যাডভোকেট তাজুল ইসলাম। সোমবার 9 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন। আসামিপক্ষ বিদেশি আইনজীবী নিয়োগের বিষয় করা এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আমরা মনে করি আসামিপক্ষ তাদের বেস্ট ডিফেন্স দেওয়ার জন্য আইনজীবী চান, সেটি হোক দেশি বা বিদেশি। আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। তারা যে ধরনের আইনজীবী চান সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হলে আমাদের পক্ষ থেকে আপত্তি থাকবে না, যাতে কোনো আসামি না বলতে পারে যে বিচার প্রাপ্তির ক্ষেত্রে তার এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল যে কারণে তিনি ন্যায় বিচার পাননি। মানে এই জায়গায় তারা শিওর করতে যাচ্ছে যে পরবর্তীতে এই বিচার যদি শেষ হয়ে যায়, তারপর যদি যে ভিকটিম তিনি যদি বলতে চান যে আমি ভালো বিচার পাইনি বা ভালো উকিল নিয়োগ করতে পারিনি, তবে তার সেই কথাটা যেন তারা না বলতে পারে, এই জন্য তারা একটা ব্যবস্থা করেছে এই জায়গায়। কিন্তু কোনো অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না, এটা আমাদের পরিষ্কার বার্তা। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তাই করা হবে। চিফ প্রসিকিউটর আরও বলেন, আমাদের মধ্যে কোনো গোপনীয়তা নেই। যে রায় নিজেদের মতো বানিয়ে দিতে হবে, মিথ্যা কথা বলে তদন্ত সাজাতে হবে প্রয়োজন নেই। বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকাংশ এই ঘটনাগুলো লাইভ উইটনেস। বাংলাদেশের সবার চোখের সামনে অপরাধ ঘটেছে, যা ঘটেছে, যাদের চোখের সামনে ঘটেছে প্রত্যেকে এসে সাক্ষী দিবেন, তাতে বিচারের রায় যা হওয়ার তাই হবে। আমরা কাউকে কোনো অধিকার বঞ্চিত করতে চাই না। সম্পূর্ণ ফেয়ার ট্রায়াল নিশ্চিত করার জন্য প্রসিকিউটর হিসেবে কাজ করবে। তো এই হচ্ছে অবস্থা। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার নামে মামলা দিয়েছে, এবং সেই মামলা বাংলাদেশে যখন বিচার হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই তখন সেটা তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সেই মামলাটি ট্রান্সফার করেছে। তো এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মানে তো আন্তর্জাতিক, এখন শেখ হাসিনার যে দেশেই থাক বা যাদের নামে মামলা হয়েছে তারা যে দেশেই থাক, তাদের আইনের আওতায় আনা হবে, বিচার হবে খুবই সুষ্ঠু। তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান। এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।